হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ফেব্রিকের টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাক্রিলিক কালারে কিভাবে জল ব্যবহার না করে একটি সুন্দর ফেব্রিক পেইন্টিং করা যায়। সো ভিডিওটাকে এন্ড অবধি দেখার চেষ্টা করো। আমি কিন্তু এখানে কোনো রকম এডিটিং ব্যবহার করিনি, আমি নর্মাল যেভাবে কাজ করি সেইভাবেই পুরোটা ভিডিও বানিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ফার্স্টে কাপড়ের মধ্যে ডিজাইনটাকে ড্র করে নিতে হবে। যদি ড্র করার সহজ পদ্ধতি তোমাদের জানা না থাকে, সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে যে তুলিটা ব্যবহার করেছি সেটা ফ্ল্যাট ব্রাশ অ্যান্ড 4 নাম্বার তুলি। তোমরা চাইলে অন্য তুলিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আর যে কালারটা আমি ইউজ করেছি সেটা হলো ক্যামলিনের অ্যাক্রিলিক কালার। আজকে পেইন্টিং করার সময় কোনো রকম জল ব্যবহার করব না, উইদাউট ওয়াটার কাজটা করব। তো একটু একটু করে প্রথমে ক্যামলিনে অ্যাক্রিলিক কালার বের করে নেবে, কারণ অ্যাক্রিলিক কালার শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমরা তুলিটা বারবার ধুয়ে নেব যাতে তুলিটা জমে না যায়। প্রথমে পাপড়িতে হোয়াইট কালার লাগিয়ে নিচ্ছি, কিন্তু এটায় পুরোটা লাগাবো না, শুধুমাত্র হাফ সাইডটাই হোয়াইট লাগাচ্ছি। তারপরে একটা নেক্সট কালার নিয়ে সেটাকে ওপর দিকে প্রথমে লাগিয়ে নেবে, যেইভাবে ভিডিওতে দেখানো হলো। তারপর এটাকে পাপড়ির ভেতরের দিকে ড্র্যাগ করতে হবে। তো এইভাবে করে যদি মনে হয় যে কালারটা একটু লাইট হচ্ছে, ডার্ক করার জন্য সেটাকে 2-3 বার শেড ইউজ করতে পারো, 2-3টে লেয়ার ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তারপরে কি করতে হবে, যেমন আমি এখানে ইউজ করছি, আরেকবার লেয়ার ইউজ করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। তারপরে নিচের দিক থেকে একটু হোয়াইট কালার আবার দিয়ে নিতে হবে। এখানেও আমি সেম প্রসেসে কাজটা করব। প্রথমে হোয়াইট কালারটা নিচ দিয়ে লাগিয়ে নিলাম হাফ করে, তারপর উপরের দিকে আবার আরেকটা কালার লাগিয়ে নিচ্ছি এবং এটাকে সেম প্রসেসে ভেতরের দিকে ড্র্যাগ করে নেব। তো কোনো রকম ফিল্টার আমি ভিডিওতে ইউজ করিনি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কাজটা। তো যদি বিগিনার্স হয়ে থাকো তো আমার আগের ভিডিওটা ওয়াচ করতে পারো, সেই ভিডিওটা বিগিনার্সদের পক্ষে খুবই ইউজফুল। কিভাবে কাপড়ে ড্রয়িং করতে হয়, কিভাবে একটা ফ্রেম লাগাতে হয়, বিভিন্ন ধরনের টিপস আমি ওখানে শেয়ার করেছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো মিস না হয়ে যায়। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে কাপড়ে পেইন্টিং করার আগে ওয়াটার স্প্রেড করতে হয় কি না। তো এই ভিডিওতে আমি ওয়াটার স্প্রেড করেও কাজ দেখিয়েছি। তো লাস্ট পর্যন্ত ওয়াচ করো, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবে যে ওয়াটার স্প্রেড কখন করতে হয় আর কখন নয়। কাপড়ে যখন পেইন্টিং করবেন এটাকে খুবই হালকা হাতে করার চেষ্টা করবেন, বেশি প্রেশার দিয়ে জোর দিয়ে কিন্তু কাজটা করবেন না। যেহেতু আজকের কাজে কালারে কোনো রকম ওয়াটার ইউজ করিনি, তাই ব্রাশটা বারবার ধুয়ে নিতে হবে। পিঙ্ক কালার লাগানোর পরে আবার ব্রাশটা ধুয়ে নেব, মুছে নেব ভালো করে, তারপর হোয়াইট কালারটা আবার লাগিয়ে নেব। হোয়াইট কালার ইউজ করার পরে ব্রাশটাকে আবার ধুয়ে নেব, ভালো করে মুছে নেব, তারপরে পিঙ্ক কালার লাগিয়ে কাজ করব। ব্রাশটা বারবার ধোয়ার কারণ এটাই যে ব্রাশটার মধ্যে যে ওয়াটারটা লেগে থাকবে সেটা দিয়েই কিন্তু আজকে আমাদের পুরো কাজটা। ডার্ক পিঙ্ক দিয়ে আমি এখানে একটা আউটলাইন ক্রিয়েট করেছি। আর আমার হাতে এখন যে তুলিটা আছে সেটা কোনো ব্র্যান্ড নয়, লোকাল ব্র্যান্ডের 0 সাইজ তুলি। আর এই ধরনের ব্রাশকে বলা হয় রাউন্ড ব্রাশ। তো রাউন্ড ব্রাশ 0 নাম্বার তুলিটা আমি এখন ইউজ করছি, যেটা খুবই সরু হয়, আউটলাইন করার পক্ষে কিন্তু খুবই সুবিধা হয়। যদি বিগিনার্স হয়ে থাকেন এই তুলিটা অবশ্যই ইউজ করবেন। এখানে আমি ফ্লাওয়ার একটা হাইলাইট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে কিন্তু আউটসাইডে আমি প্রথমে ওয়াটার স্প্রেড করে নিয়েছি। চলুন দেখা যাক কীভাবে করেছি কাজটা।
দেখুন ওয়াটার স্প্রেড করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ইয়েলো কালারটা দিয়েছি। যদি ওয়াটার স্প্রেড না করতেন তাহলে ইয়েলো কালারটা এক জায়গায় জমে থাকতো, সেটা কিন্তু সরতো না। তো আমি আবার সেমভাবে ওয়াটার স্প্রেড করে নিচ্ছি, তারপরে আমি ইয়েলো কালারটা দিয়েছি। তো এখানে আমার পিঙ্ক কালারটা একটু ডার্ক দেখতে পারছো, তো খুবই লাইট কালারটা লাগছিল, তাই আমি সেম ওয়েতে আমি এটাকে আরও একবার লেয়ার ক্রিয়েট করেছি, যেটা আমি আগেই বলছিলাম আর একটা লেয়ার আপনারা ক্রিয়েট করতে পারেন সেম প্রসেসে। তো আমি সেটাই করেছি। তো এখন একটুখানি ভালো লাগছে, কারণ ডার্ক কালারটা সবসময় খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়াটারটা আগে স্প্রেড করেছি, তারপরে কিন্তু আমি ইয়েলো কালারটা দিয়েছি। সো ফাইনাল লুকটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।